আর হাতে গোনা দিন বাকি দুর্গাপুজোর। পুজো নিয়ে প্রত্যেক বাঙালির মনেই এক আলাদা আবেগ থাকে। দীর্ঘ 1 বছর ধরে অধীর আগ্রহে দুর্গাপুজোর অপেক্ষা করে থাকে গোটা বাংলা। তবে প্রতিবারের চেয়ে এবারের এক অন্য ছবি বাংলায়। আরজি করের প্রতিবাদের আঁচে উত্তপ্ত রাজ্য। দাবি একটাই, বিচার চাই। অন্যদিকে একেবারে 100 বছরে পা দিতে চলেছে মল্লিক বাড়ির পুজো। সেই প্রসঙ্গে অভিনেত্রী কোয়েল মল্লিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এবারের পরিস্থিতি এমনই, যতটা আনন্দ করব ভেবেছিলাম, কিন্তু মন থেকে আর সেই আনন্দটা আসছে না। কিছু হলেও করব, কারণ 100 বছর বারবার ফিরে আসে না। আমাদের অনেক আত্মীয় আছেন যারা পৃথিবীর অনেক জায়গায় থাকেন, তারাও আসছেন, কিন্তু এবারে হয়তো পুজোর সমস্ত ব্যাপারটাই আমরা প্রাইভেট রাখার চেষ্টা করব, পরিবারের মধ্যেই রাখবো। প্রত্যেক বছর মল্লিক বাড়ির দুর্গাপুজোর সকলের জন্য অবাধ যাতায়াত থাকে, কিন্তু এবারে সেই চিত্র একেবারেই পাল্টে যাবে, এমনটাই ইঙ্গিত দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আর আরজি কর কাণ্ড নিয়ে এতদিন তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি, এবারে আর চুপ থাকলেন না তিনি। সাক্ষাৎকারে কোয়েল বলেন, প্রত্যেকেই বিভিন্নভাবে তাদের দুঃখকে প্রকাশ করে থাকেন। যবে থেকে এই জিনিসটা ঘটেছে আমি প্রচণ্ড ব্যথায় ছিলাম। এখনো পর্যন্ত একদিনও যায়নি যেদিন আমি প্রার্থনা করিনি। আমরা সবাই জাস্টিসের জন্য অপেক্ষা করছি। এমন কিছু একটা করতে হবে যাতে ভবিষ্যতে তিলোত্তমার ঘটনা আর না ঘটে। যারা এই ব্যাপারে যুক্ত তাদের একটা দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে। অন্যদিকে আগেই জানা গিয়েছিল, মিতিন মাসি সিরিজের শুটিং চলাকালীন গুরুতর আহত হন অভিনেত্রী। গত বছরে দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল জঙ্গলে মিতিন মাসি। দ্বিতীয় ছবির নাম একটি খুনির সন্ধানে মিতিন। এরই অ্যাকশন সেট শুট করার সময় হাতে গুরুতর চোট পান তিনি, কিন্তু অবশেষে চোট সারিয়ে ফের শুটিংয়ে ফিরেছেন তিনি। কিন্তু এবছর তার কোনো ছবি মুক্তি পাবে না বলেই জানিয়েছেন খোদ অভিনেত্রী।